সকালের শুরুটা যদি এরকম ফুল দিয়ে হয় তাহলে কিন্তু দিনটা বেশ ভালোই যায়। তার সঙ্গে সকালে একটু ঠান্ডা হাওয়া আর একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হলো। তো আজকে সকালটাও বেশ ভালোই ছিল। এই যে দেখতেই পাচ্ছ ফুল তোলা হয়ে গেছে, বাসি কাজও শেষ হয়ে গেছে, মানে সব কিছুই গুছানো হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ বসন্তের আরেকটা ছোঁয়া, সেটা হচ্ছে এই কুমড়োর ফুল। এটা কিন্তু এই টাইমেই বেশি পাওয়া যায়। অনামিকা পাঠিয়েছিল আর এসে দিয়ে গেল। তো দেখো সকালে একটু এগুলো কেমন হয়ে গেছে, অনেক সময় আগে তোলা, তো সেই কারণে আমি এই যে সাজির মধ্যে নিয়েছি নামিয়ে। তো এইগুলোকেই আজকে ভেজে খাওয়া হবে। তো আজকে সকালটা এখান থেকেই শুরু হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা এই এখন থেকেই শুরু হচ্ছে। চলো সারাটা দিন আজকে আমার সঙ্গে থেকো। সারাদিনে কী কী তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারি সেটাই দেখার। তো চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি। গরমে একদিন জেনে গেছি। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদারের আপডেটটা আগে দিচ্ছি তোমাদেরকে। একদম হালকা হালকা রোদ বেরিয়েছে আর গরম প্রচণ্ড দিয়েছে। দেখবে রোদটা দেখেছো? আজকে তেমন সেই ঝাঁচকচকে যে রোদটা সেটা না, মানে একটু হালকা রোদ। তো যাই হোক, বাছির কাজ সব গুছিয়ে নিয়েই তো রান্নাঘরে আসি। আর ব্লগটা তোমাদের সঙ্গে আগে থেকে আর শেয়ার করা হয় না, সকালের কাজ রান্নাঘরে এসেই শেয়ার করি। তো তোমাদের তো দেখলাম সকালবেলায় আর কি কুমড়োর ফুল দিয়ে গেছিলো আর কি ওই বাড়ি থেকে, অনিমকাদের বাড়ি থেকে পাঠিয়েছিল। তো সেইগুলো আর কি কাটতে বসেছি। তো ভাবলাম আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, ইন্ট্রোটা দিয়ে নিই। আর আরেকটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে লাউ। তো আজকে যেহেতু সোমবার, আমি সবে মটরের ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, ওদিকে ওই যে ভাত বসিয়ে দিয়েছি। তো ওই যে ফুল ভাজা হবে, লাউ দিয়ে হচ্ছে বড়ি দিয়ে করব আজকে। অনেকদিন বড়ি দিয়ে করা হয় না, অবশ্য আমার মনে থাকে না, কারণ আমি নিজে বড়ি খাই না, তো ডালের বড়ি যেটা, সেই জন্য আর কি মনে থাকে না। মানে নিরামিষের মধ্যে দিলে তো মানে যারা খায় তাদের ভালো লাগে, কিন্তু আমার একটু মানে আমিই ভালো লাগে না, আমার ভালো লাগে না, তো সেই কারণে খাওয়াই হচ্ছে না। তো আজকে ভাবলাম বড়ি দিয়েই করে দিই। আর মটরের ডাল করব, আর হচ্ছে কুল দিয়ে একটু মিষ্টি টক, একটু মিষ্টি চাটনি যেটা বলে সেটা করব, আর পাঁপড় ভাজবো। নিরামিষের দিন এটা দিয়েই হয়ে যাবে। তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকেই। তোমরা সবাই সাথে থেকো একদম লাস্ট পর্যন্ত। ভেবেছিলাম আগে ডালটা ফোড়ন দিয়ে তারপরে কাটতে বসবো, তাহলে ওইদিকে ডালটা হয়ে যাবে। কিন্তু আবার ভাবলাম ডালের মধ্যে একটু সজনে ডাঁটা রয়েছে, শুকিয়ে যাচ্ছে ওইগুলো, তো সেইগুলো আর কি কেটে নিয়ে ডালে দেবো। তো সেই কারণে আগে কাটতে বসে গেছি। এদিকে আবার ফুলগুলো একটু কেমন নষ্ট হয়ে যাচ্ছিলো, অনেক সকালে তোলা বেলা হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে আগে ফুলগুলোর বোটা ছাড়িয়ে পরিষ্কার করে বেছে নিয়ে এই যে আলতো করে আর কি জলে দিয়ে ধুয়ে নিলাম। তারপরে সজনে ডাঁটাও কেটে নিচ্ছি। আর আজকে ফুলটা ভেজেছিলাম একদমই আটা দিয়ে নর্মালভাবে, কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে দিয়ে, জিরে বাটা যেটা দিয়ে, কারণ আজকে তো সোমবার যেহেতু কোনো কিছু দিইনি আর কি, পেঁয়াজ রসুন কিছুই। তো ফুলটাকে আর কি আমি সাজির মধ্যে তুলে নিয়েছি জল ঝরানোর জন্য। আর এদিকে সজনে ডাঁটাও কেটে নিচ্ছি। আর ফুলটা আটা দিয়ে ভাজলেও আজকে কিন্তু বেশ সুন্দর মচমচেই হয়েছিল, একদম সাদা তেলে ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, দেখো কাটতে কাটতে আমার এইদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম আগে, আর তেলটা এই যে গরম করে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর তেজপাতাটা আমি বর্তমানে আর কি তেলের মধ্যে দিচ্ছি না, এমনি পরে আর কি তরকারিতে কিংবা ডালে পরে দিয়ে দিচ্ছি, কারণ তেলের মধ্যে দিয়ে একদম মানে পুড়ে যায় আর কি, সেই কারণে। তো যাই হোক, এই যে ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাই আমি ফোড়নে দিয়ে দিলাম। আর গরম জল দিয়ে এই যে ডালটা প্রায় হয়ে গেছে। আর এই যে এদিকে একদম আটাটাকে একদম নুন হলুদ দিয়ে মেখে নিয়ে সুন্দর করে এখন ফুলগুলোকে আর কি ভেজে নিচ্ছি। আর বেশ কড়া কড়া করেই ভেজে নিয়েছি। তো আজকে প্রচণ্ড গরম ছিল, আমি রান্নাটা পুরোটা শেয়ার করিনি, তোমাদের তো বলেছিলাম কী কী রান্না করব। এই যে দেখো, ডাল দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর এই যে ফুলের টক, আর এইখানে রয়েছে ফুল ভাজা। দেখতে কিন্তু বেশ লোভনীয়ই হয়েছিল, আর খেতেও ভালোই হয়েছিল। আর রয়েছে ডাল, আর মিঠির খাবারটা বাড়ার জন্য আমি থালা গুছিয়ে নিয়েছি। আর আজকে দেখো গরমে একদম নাজেহাল অবস্থা, মেঘলা হলেও আজকে গরম ছিল বেশ। আর এই যে অনেক দিন পর আমাদের বাড়িতে আবার কাজ শুরু হয়েছে, আজকে মিস্ত্রি কাকুরা এসেছে। আর এদিকে আবার বালিও চলে এসেছে। মা তাঁবুটা পেতে দিল, কারণ ওইখান দিয়ে মাটি ছিল প্রচণ্ড, তো সেই কারণে। স্নান করে এসেছি, মনেই হচ্ছে না যে স্নান করে এসেছি। তাও ফ্যানটা অফ করি, নয়তো এই আওয়াজটা তোমাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না।
চালিয়েছি, তাও দেখো ঘেমে কি অবস্থা। স্নান করে নিয়েছি, আর এই যে এখন এসেছি পুজো দিতে। মিঠিকে ঘুম পাড়িয়ে রেখে দেবাশিসের খাবারটা দিয়ে গেছিলাম স্নান করতে, উঠেও পড়েছি আসতে না আসতে। তো আমি এই যে ঘরে এসে মাথাটা তো একটু আঁচড়ে নিয়েছি, এত গরম লাগছে কি বলবেন আমাদের, একদম বাজে গরম, একদম ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে, হালকা রোদ আর প্রচণ্ড গরম। আজ পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, পুজোটা দিয়ে নেব। মেঠে উঠে গেল বাইরে, চলো পুজোটা দিয়ে কথা বলছি। কথা বলতে গেলেও মনে হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে, এত গরম। চন্দনটা বেটে নিয়ে একদম গামলার মধ্যে ঠান্ডা জলে বসিয়ে দিয়েছি গোপালকে, কারণ আজকের গরমে ওরও বেশ গরম লাগছে। তো আমরা গরমটা বুঝতে পারি, ওরও গরম লাগছে। তো তুলসী পাতা আর হচ্ছে চন্দন বেটে ওকে স্নান করিয়ে নিয়ে রেডি করে বসে দিয়েছি, তোমাদের আর কি দেখাচ্ছি সেটা। আর এইদিকে দেখো শিবের মাথায় একদম জল দিয়ে দিলাম, ঠান্ডা করে দিলাম বাবা ভোলেনাথকে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার আসনে দেখেছো ঘটের আম পাতাগুলো কেমন শুকিয়ে গেছে। এই টাইমে না এই একটা সমস্যা, ফুল পাতা সব কিছুই কেমন শুকিয়ে যায়। তো আর কি, এদিকে আমি পুজোটা দিয়ে নিচ্ছি, আর তোমরা গোপুসোনাকেও দেখতে পাবো। চলো দেখতে থাকো, পুজো দিয়ে কথা বলছি। যাবে, তুমি কি যাবে? তাহলে থাকো। প্রতিদিন বিকালেই মিঠির একটা অভ্যাস ওর বাবার সঙ্গে একটু ঘুরতে যাওয়া। ঠাম্মির সঙ্গে তো যাই, কিন্তু বাবা এখন একটু গাড়িতে করে ঘুরতে নিয়ে যায়, তো সেটাই এই প্রতিদিন মানে এই 2-3 দিন তো নিয়েই যাচ্ছে, কারণ আমাদের স্কুল মাঠে আর কি মেলাও ছিল। তো আজকে ওর বাবা কেন জানি না আর কি কুড়মি করে একটু শুয়ে পড়েছে, বললো আজকে আর যেতে হবে না, একবারে মায়ের সঙ্গেই যাবি। আর যেহেতু হাটবার ছিল, তাড়াতাড়ি বাজারে যাওয়ার ছিল, সেই কারণে তো ওকে রেডি করে আমি দিলাম। মার সঙ্গে গেল একটু ঘুরতে, রাস্তা দিয়েই হেঁটে চলে এসেছে। আর এই দেখো এখানে আমি বসেছি হচ্ছে একটু রাসনা গুলে নিতে মিস্ত্রি কাকুদের দেওয়ার জন্য, কারণ এই গরমে আর কি কাকুদেরও কষ্ট হচ্ছে, বেশ কষ্ট মানে কাজ করতে। আমরা এই টুকটাক কাজ করতেই হাঁপিয়ে যাচ্ছি, আর ওরা তো কত বেশি কাজ করছে। তো আর কি বিকালে আর কি সন্ধ্যার দিকে চা আর কি আজকে করার নেই, কারণ সকালে আমি দিয়েছিলাম, বিকালে হয়তো কাকিমাই বানিয়ে দেবে। আর এই যে আমি একটু বিকালের দিকে এই রাসনা বানিয়ে দিচ্ছি, ঠান্ডা একটু ফ্রিজে জল দিও যাতে একটু ঠান্ডা হয়। আর এটা খেয়ে কিন্তু কাকুরা বেশ খুশি হয়েছিল, বলল যে মানে এই গরমে এইটাই হচ্ছে বেস্ট মানে খাওয়ার। তো যাই হোক আমি একদম গ্লাসে সাজিয়ে নিয়েছি, আর মাকে বললাম দিয়ে। ওই যে মা চলে যাচ্ছে একদম দিতে, ওই যে কাকুরা এখন হচ্ছে খেয়ে নিচ্ছে। তো তারপরে আর কি দুপুরের কাজ তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, জল ভর্তি আর বাড়তি যে কাজগুলো থাকে সেগুলো তো আমি গুছিয়েই নিয়েছি। আর আটা মেখে নিয়েছিলাম, কারণ এই যে আজকে বেলা থাকতে চলে এসেছি রুটি বানাতে। তোমাদের যে বললাম আগেই আমাদের স্কুল মাঠে হচ্ছে অনুষ্ঠান, তো আগের দুদিনও গিয়েছিলাম, আজকে ভেবেছি একটু মানে কি যাওয়া, এই অনুষ্ঠানগুলো একটু বেশিই ভালো লাগে। তো চলো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। তো ততক্ষণে তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে আর দেখালাম যে বাইরে কিন্তু এখনও পরিষ্কার, মানে এখনও সন্ধ্যা লাগেনি, আর কাকুরাও এখনও কাজ শেষ করেনি। তো আমি চলে এসেছি একদম রান্নাঘরে রুটিটা করে নিতে, আর গরম যা লাগছিল সেটা আর বলার নেই। আর হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সন্ধ্যা দিয়ে আর কি নিলাম এখনই, আর রুটি বানিয়ে তো চলে এসেছি, দুধটা জাল বসিয়ে দিয়েছি, আর তারপরে এসে সন্ধ্যাটা দিলাম। এই যে দেখো, এই যে দুষ্টুটা মিস্ত্রি কাকুরা চলে গেল। তো আজকে তো বিকালে চা বানানো ছিল না, সকালে বানিয়ে দিয়েছি, আর বিকালে কাকিমারা আর কি বানিয়ে দিল, আর আমি তো বিকালে রাসনা করে দিয়েছিলাম। এই যে দেখো, এখন হচ্ছে মিঠিকে খাওয়াবো, আর ওষুধ খাইয়ে তারপরে আবার বের করতে যাব। রেডি হয়ে একবারে কথা বলছি, ঠিক আছে? এই দেখো এসে বলছে এই দেখো মা বাইরে কোথায় একটা গেল।
তো এই যে একদম মিঠিকে খাইয়ে দাইয়ে রেডি করে আমরাও রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মা ওদিকে রেডি হয়ে গেছে, আর মিঠিকে রেডি বলতে ওকে আর কি একটু মুছে আর কি পরিষ্কার করে একদম ফ্রেশ করে দিয়েছি আর কি, কারণ জামাটা তো বিকালেই পরিয়েছিলাম আর ও তেমন বেশি ঘোরাঘুরি করেনি, তো সেই কারণে ওটাই পরিয়ে দিয়েছি। আর তারপরে একদম চলে এসেছি একদম মেলার মাঠে, আর এই যে বসে পড়েছি একদম গান শুনতে। তো আজকে ছিল হচ্ছে ব্যান্ডের গান, তো এই গানগুলো বেশ ভালো লাগে, তো সেই কারণেই আর কি দেবাশিস দিয়ে গেল এসে, আর আমরাও চলে এসেছি, আর অনিমিকা এসেছিলো, আমার কাকার মেয়ে এসেছিলো, তো আমরা এই কজনই বসে আছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতন গুড নাইট।